আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024 শ্রেণী নবম, বিষয় জীবন জীবিকা প্রশ্ন নিয়ে। তোমাদের সাথে ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির যে প্রশ্নগুলো আছে সকল বিষয়ের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এটি হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির দ্বিতীয় সেট। তোমাদের সাথে ধারাবাহিকভাবে আমি তিনটি সেট তোমাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে দ্বিতীয় সেট। এই সেটটি সুন্দরভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমাদের 70 থেকে 80% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে। আর যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়ান, যারা টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ আপনারা এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছাত্রদেরকে পরীক্ষার প্রস্তুতির যে পরীক্ষাটি হবে সেটি আপনারা এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। এই প্রশ্নটির পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল আপনারা নিতে পারবেন। এমএস ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। এই পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য আপনারা প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনাদের 30 টাকা করে খরচ হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য সকল প্রশ্নে কিন্তু বার্ষিক পরীক্ষার প্রস্তুতির যে প্রশ্নগুলো সকল প্রশ্নই আপনারা নিতে পারবেন এবং পরীক্ষা নিতে পারবেন। আশা করি এই প্রশ্নটি যদি ভালোভাবে আপনারা প্র্যাকটিস করেন এবং পরীক্ষা নেন আর সকল প্রশ্ন যদি ভালোভাবে তারা পড়ে, তাহলে আশা করি এখান থেকে আপনাদের 70 থেকে 80% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকছে। আপনাদের সাথে আমি ধারাবাহিকভাবে সকল বিষয়ে তিনটি সেটই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের 100 নম্বর যে পরীক্ষাটি হবে বার্ষিক পরীক্ষা, সেখানে কিন্তু 100 নম্বর পরীক্ষা হবে, সকল প্রশ্ন যাতে কমন থাকে। এখানে বহু নির্বাচনী 5টি দেওয়া হয়েছে, কিন্তু আমি বলে রাখছি যে এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখবেন যে আমি একটি নমুনা প্রশ্ন আপনাদের জন্য দিয়েছি। সেই প্রশ্নটি একটু দেখে সেই প্রশ্নের আঙ্গিকে কিন্তু ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাবেন, কারণ এমসিকিউ থাকবে 15টি। ঠিক আছে? তাহলে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের কে আমি এই প্রশ্নটি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, কারণ এই প্রশ্নটি যেহেতু তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমরা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, এবং যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারাও এই প্রশ্নটি নিয়ে প্রিন্ট করে আপনাদের ছাত্রছাত্রীদের জন্য বাসায় কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনার ছেলে মেয়ে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছে সেটা কিন্তু যাচাই করতে পারবেন, এবং আপনি দেখতে পারবেন যে কোন কোন জায়গায় ভুল করে সেই ভুলগুলো কিন্তু এই পরীক্ষার মাধ্যমে বা এই প্র্যাকটিসের মাধ্যমে সমাধান করতে পারবেন। তাহলে আজকের প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি, একটু দেখায় যে প্রশ্নগুলো কিরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বহু নির্বাচনী পাস আমি বলে রাখছি যে বার্ষিক পরীক্ষা কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, এখানে 15টি এমসিকিউ থাকবে। আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি, সেই নমুনা প্রশ্নটি এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে তিনটি সেট শেয়ার করবো। একটা যেহেতু প্রস্তুতিমূলক প্রশ্ন, এই কারণে কিন্তু 50 মার্কের, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু 100 মার্কের হবে। এখানে নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়, এখানে আমি সঠিক উত্তরগুলো বলবো না, কারণ যেহেতু তোমাদের এটি প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে প্রশ্নটি দিচ্ছি। কোনটি খসড়া খতিয়ান, এরপর হচ্ছে নিচের কোনটি মূলধন ব্যয়, এরপর হচ্ছে নিচের কোনটি স্থাবর সম্পদ, নকশা অর্থ কি। এরপর এক কথায় প্রশ্ন তোমাদের কিন্তু 10টি থাকবে, কারণ বার্ষিক পরীক্ষা 10টি থাকবে। এখানে কিন্তু তোমাদের এক কথায় প্রকাশ, এখানে 5টি প্রশ্নের আনসার কথা বলা হয়েছে, কারণ এটি হচ্ছে প্রস্তুতিমূলক প্রশ্ন, বুঝতেই পারতেছো। এখানে 5টি প্রশ্ন। পরোক্ষ বিনিয়োগের ধরন কয়টি, আয় ও ব্যয় সমান হলে তাকে কি বলে, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপ কয়টি, বিনিয়োগের মূল উদ্দেশ্য কি, পাঠ পর্যায়ে কোন বিভাগের সিল দেওয়া থাকে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের 10টি প্রশ্ন থাকবে পরীক্ষায়, কারণ বার্ষিক পরীক্ষায় এখানে 5টি নেওয়া হয়েছে। পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা একটি ফ্লোর চার্ট দেখো। ঋণ পণ্য বলতে কি বোঝো, বাজেট বলতে কি বোঝো, দিক খতিয়ান কি। এরপর হচ্ছে ভূমি জরিপ বলতে কি বোঝো। এরপর 4 নং তোমাদের থাকছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের 5টি প্রশ্নের উত্তর কথা বলা থাকবে। কোন উপায়ে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি করা যেতে পারে উদাহরণ দাও। তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু 5টি বলা থাকবে। ঠিক আছে? এরপরে দেখো তোমাদের প্রশ্নে রয়েছে অনিয়মিত ব্যয় বলতে কি বোঝো, উদাহরণ দাও। শেয়ার বাজার সম্পর্কে ধারণা দাও। এরপর নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের
তিনটি প্রশ্নের কথা বলা থাকবে। তোমার পিতামাতা তোমাদের পরিবারের জন্য 1 মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণী তৈরি করতে বলেছেন। বিবরণী তোমার পরিবারের আয়, ব্যয় এবং সঞ্চয় এই তিনটি খাতের আওতায় বিভিন্ন উপাদান থাকবে। এই খাত সমূহের আলোকে একটি পারিবারিক বাজেটের বিবরণী তৈরি করে তোমার পিতাকে জমা দিবে। এর জন্য নিচের প্রশ্নগুলো উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। এখানে আমি আসলে সব উদ্দীপক বলতে চাচ্ছি না, কারণ তোমরা উদ্দীপক সম্পর্কে জানো এবং বুঝতে পারো, তোমরা পড়তে পারবে, সমস্যা নেই। যাদের পিডিএফ ফাইল অবশ্যই আমাকে কমেন্টে বলবা। আর যারা এটা দেখতেছো তোমরা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারো এবং প্রশ্নগুলো দেখতে পারো। এরপর তোমাদের 2 নঙ্বরে যে প্রশ্নটি থাকছে, রহমান সাহেব একজন কাপড় ব্যবসায়ী। আমি পড়তেছি না, এখানে প্রশ্নটি একটু তোমাদেরকে পড়ে দেই। রহমান সাহেব তার পরিবারের বাজেট পরিকল্পনায় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখেন? রহমান সাহেবের দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে? এরপর তোমাদের 3 নং আরেকটা প্রশ্ন আছে, তোমার পিতা তোমাদের পার্শ্ববর্তী এক চাচা থেকে একটি জমি ক্রয় করেছে। এই উদ্দীপক সম্পর্কে তোমাদের এখানে 2টি প্রশ্ন আছে। জমি ক্রয়ের পর যা করণীয় তার ধারাবাহিক বিবরণী লেখো। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারির প্রক্রিয়াটি বর্ণনা করো। এই ছিল তোমাদের প্রস্তুতিমূলক যে একটি প্রশ্ন, 50 নম্বরের প্রশ্নটি, এটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় 100 নম্বর প্রশ্ন থাকবে। আমি প্রশ্নটি অবশ্যই তোমার নমুনা প্রশ্নটি দেখবে। নমুনা প্রশ্নটি এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা সেই প্রশ্নটি একটু কষ্ট করে দেখে নেবা, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে। এবং ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের প্রত্যেকটি সেট তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবা, কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও বানানোর পিছনে আমাদের অনেক পরিশ্রম হয়। তোমরা যদি কমেন্ট এবং লাইক না দাও, তাহলে তোমাদের জন্য ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু কমে যায়। আর যারা টিচার আছেন তারা এই পিডিএফ ফাইলগুলো নিয়ে আপনারা পরীক্ষা নিতে পারেন। পরীক্ষা নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এবং আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখান থেকে আপনারা যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল আপনারা নাম পরিবর্তন করে কিন্তু প্রিন্ট করে পরীক্ষা নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।